হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। আজকে আমরা শিখব লুকের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে যে ফ্রেজাল ভার্ব গঠন করে সেগুলোর অর্থ বিভিন্ন রকম হয়ে থাকে। তো সেগুলি আমরা আজকে দেখার চেষ্টা করব। এইরকম ফ্রেজাল ভার্ব কিন্তু বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। আমরা সেই বিষয়ে ক্লিয়ার হব। তো দেরি না করে শুরু করছি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমাদের জানতে হবে লুক কি। লুক হচ্ছে দেখা। লুকের অর্থ কি? দেখা। এটা আমরা সবাই জানি। তো লুকের সাথে বিভিন্ন রকম প্রিপোজিশন আমি লিখেছি এবং এক একটা প্রিপোজিশন ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। তো সেটাই কিভাবে হবে আমরা সেটা দেখে নিচ্ছি। প্রথমে হচ্ছে লুক অ্যাট। লুক অ্যাট। লুক অ্যাট এর বাংলা হচ্ছে তাকানো। লুক অ্যাট এর বাংলা হচ্ছে তাকানো। যেমন আমরা অনেক সময় বলে থাকি লুক অ্যাট মি, লুক অ্যাট মি। আমরা এরকম বলে থাকি লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। তারপরে হচ্ছে লুক আউট। লুক আউট হচ্ছে বাইরে তাকানো। বাইরে তাকানো। তাহলে লুক আউট এর বাংলা হচ্ছে বাইরে তাকানো। যদি আমরা এভাবে বলি যে প্লিজ লুক আউট দ্য উইন্ডো, প্লিজ লুক আউট দ্য উইন্ডো, জানালার বাইরে তাকাও, এরকম আমরা বলতে পারি। তারপরে হচ্ছে লুক ডাউন। লুক ডাউন। লুক ডাউন হচ্ছে ঘৃণা করা। লুক ডাউন হচ্ছে ঘৃণা করা অথবা অবজ্ঞা করা। প্লিজ ডোন্ট লুক ডাউন দ্য পোর, প্লিজ ডোন্ট লুক ডাউন দ্য পোর। দরিদ্রদেরকে ঘৃণা করো না, দরিদ্রদেরকে দয়া করে ঘৃণা করো না। আমরা এভাবে সেন্টেন্স মেক করতে পারি বা বলে থাকি। তারপরে হচ্ছে লুক ইনটু। লুক ইনটু। লুক ইনটু হচ্ছে তদন্ত করা। তদন্ত করা। তাহলে লুক ইনটুর বাংলা হচ্ছে তদন্ত করা। তো আমরা এভাবে বলতে পারি যে পুলিশ কি করছে, কেসটির বিষয়ে তদন্ত করছে, এরকম কিন্তু আমরা বলতে পারি। তাহলে কি বলবো? দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস। এই কেসটি সম্পর্কে কি করছে? পুলিশ তদন্ত করছে। তারপরে রয়েছে লুক আফটার। লুক আফটার। লুক আফটার বাংলা হচ্ছে দেখাশোনা করা। দেখাশোনা করা। তাহলে লুক আফটারের বাংলা হচ্ছে দেখাশোনা করা। আমরা এভাবে বলতে পারি প্যারেন্টস লুক আফটার দেয়ার চিলড্রেন্স, প্যারেন্টস লুক আফটার দেয়ার চাইল্ডস। এভাবে বলতে পারি যে বাবা মা তার সন্তানদেরকে কি করেন? দেখাশোনা করেন। তারপরে হচ্ছে লুক আপ। লুক আপের বাংলা হচ্ছে শব্দ খোঁজা। শব্দ খোঁজা। আমরা কি করে থাকি? ডিকশনারিতে শব্দ খুঁজে থাকি। সেক্ষেত্রে হচ্ছে আমরা ব্যবহার করব লুক আপ। লুক আপ। যেমন আমি বলতে পারি প্লিজ লুক আপ দ্য ওয়ার্ডস, লুক আপ দ্য ওয়ার্ডস। ডিকশনারিতে কি করো? শব্দটি খোঁজো, শব্দগুলো খোঁজো, এরকম আমরা বলতে পারি। তাহলে লুক আপের বাংলা হচ্ছে শব্দ খোঁজা। তারপরে হচ্ছে লুক থ্রো। লুক থ্রো। লুক থ্রো হচ্ছে যত্ন সহকারে খোঁজা। যত্ন সহকারে খোঁজা। কোনো কিছু যত্ন সহকারে খোঁজা, এরকম আমি বাংলা হচ্ছে লুক থ্রো। অর্থাৎ লুক থ্রো বাংলা হচ্ছে যত্ন সহকারে কোনো কিছু খোঁজা। তারপরে হচ্ছে লুক ওভার। লুক ওভারের বাংলা হচ্ছে পর্যবেক্ষণ করা। কোনো কিছু পর্যবেক্ষণ করা অথবা খাতা দেখা। কোনো কিছু পর্যবেক্ষণ করা হয় অথবা খাতাও দেখা হয়। শিক্ষকরা কি করেন? হোমওয়ার্ক দেখে থাকেন, খাতা দেখে থাকেন। সেক্ষেত্রে আমরা লুক ওভার ব্যবহার করব। লুক ওভার ব্যবহার করব। তারপরে হচ্ছে লুক ফর। লুক ফর হচ্ছে কোনো কিছু খোঁজা। কোনো কিছু খোঁজা। যেমন আমরা বলে থাকি আই এম লুকিং ফর ইউ, আমি তোমাকে খুঁজছি। হি ইজ লুকিং ফর এ পারসন অথবা হি ইজ লুকিং ফর রহিম, করিম, এরকম বলতে পারি। কোনো কিছু খোঁজা অর্থে আমরা লুক ফর ব্যবহার করব। তারপরে হচ্ছে লুক টু। লুক টু। লুক টুর বাংলা হচ্ছে মনোযোগ দেয়া। মনোযোগ দেয়া। যেমন আমরা বলতে পারি প্লিজ লুক টু ইয়োর জব, প্লিজ লুক টু ইয়োর ওয়ার্ক, প্লিজ লুক টু ইয়োর স্টাডিজ, এরকম আমরা বলতে পারি। তাহলে মনোযোগ দেওয়ার অর্থে আমরা কি ব্যবহার করব? লুক টু। তারপরে হচ্ছে লুক আপ টু। লুক আপ টুর বাংলা হচ্ছে সম্মান করা। সম্মান
করা। তাহলে সম্মান করা অর্থে আমরা কি ব্যবহার করব? লুক আপ টু। তারপরে হচ্ছে লুক অ্যাবাউট। লুক অ্যাবাউট, লুক অ্যাবাউট হচ্ছে কোনো বিষয়ে খোঁজ করা, কোনো বিষয়ে খোঁজ করা। তাহলে কোনো কিছু, কোনো বিষয়ে খোঁজ করার অর্থে আমরা অ্যাবাউট টু ব্যবহার করতে পারি। তারপর রয়েছে লুক ফরওয়ার্ড টু। ফরওয়ার্ড টু, ফরওয়ার্ড টুর বাংলা হচ্ছে কোনো কিছুর জন্য সানন্দে অপেক্ষা করা অথবা আগ্রহী হওয়া। আগ্রহী অর্থে আমরা ব্যবহার করতে পারি আগ্রহী হওয়া। আগ্রহী হওয়া অর্থেও আমরা ব্যবহার করতে পারি, আবার কোনো কিছুর জন্য সানন্দে অপেক্ষা করতেও আমরা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিটিং ইউ। অথবা বলতে পারি আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। আই এম লুকিং ফরওয়ার্ড টু গেটিং এ জব। এভাবে আমরা বলতে পারি। তাহলে কোনো কিছু আগ্রহী হওয়া অর্থে অথবা সানন্দে আগ্রহী হওয়া অর্থে, অপেক্ষা করা অর্থে আমরা কি করতে পারি? লুক ফরওয়ার্ড টু ব্যবহার করতে পারি, ফরওয়ার্ড টু ব্যবহার করতে পারি। তাহলে লুকের সাথে বিভিন্ন প্রিপোজিশন যুক্ত হয়ে এই ধরনের ফ্রেজাল ভার্বস গঠন করে, যার অর্থ ভিন্ন ভিন্ন হয়ে থাকে, ব্যবহারও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা জেনে রাখা ভালো। তো আমরা এটা নিয়ে আলোচনা করলাম এবং দেখার চেষ্টা করলাম, শিখে ফেললাম কোনটার অর্থ কি দাঁড়ায়। আশা করছি এরপর থেকে এটা আমাদের আর কখনো ভুল হবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।